বাঁধাকপির সবজি এভাবে বানালে রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। শীতের দিনে বিশেষ করে রাতে খেতে ভালো লাগে বেশ। তো চলুন শুরু করি আজকের সিম্পল রেসিপি, বাঁধাকপির রেসিপি। হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাঁধাকপির জন্য এখানে সুন্দর করে যেটা বেসিকভাবে করতে হয়, আলু ভেজে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি, যেটা মটর সিদ্ধ করে রেখেছি 3 সিটি দিয়ে। মটর অ্যাড করে তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে আমি ভাপিয়ে নিয়েছি। তো আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর সবজি বেশ নরম হয়ে গেছে। এখন সবজি একটি পাত্রে আমি নামিয়ে রেখে তারপর আবার কড়াইতে তেল অ্যাড করে তাতে জিরে, আদা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে দেবো। দিয়ে অল্প ভাজা ভাজা করে তারপর আবার আমি এতে এই ভাপানো বাঁধাকপি, মটর, আলু একসাথে যেটা আছে সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা যদি ইচ্ছে করে আপনাদের, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমি দেখুন সবজি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এতে আমি গুঁড়ো মশলা দিয়েছি, জিরে ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সবটাই ঘরে বানিয়ে নিয়েছি। তো দিয়ে সুন্দর নাড়াচাড়া করে আবার কম আঁচে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে বাঁধাকপির সবজি। এভাবে ঢেকে ঢেকে কম আঁচে রান্না করে নিয়েছি, যাতে সবজিটা সুন্দর মজে যায়। হাতা দিয়ে এভাবে চেপে চেপে রান্না করে নিলে বেশ কিছু সময় রান্না করলে ভালো লাগে। তারপর উপর দিয়ে কিছু ধনে পাতা আমি দিয়েছি আর ঘি অ্যাড করিনি এতে। তো শীতের দিনে ধনে পাতা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে যে কোনো সবজিতে। তো দেখুন বাঁধাকপির সবজি রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।